উফ বাপরে বাপ, ওয়াইটি যুদ্ধ, ওয়াইটি যুদ্ধ। তোমরা তো বন্ধুরা গৃহযুদ্ধের কথা শুনেছো, আরও অনেক রকম যুদ্ধের কথা শুনেছো, তাই না? তো আমাদের এই ওয়াইটির পরিবেশে ওয়াইটি যুদ্ধ লেগেছে। হ্যাঁ, ওয়াইটিতে চলছে এখন ওয়াইটির বিশাল বড় যুদ্ধ। কেন এই কথা বলছি জানো তোমরা? আমার মনে হয় মানে নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝতে পেরেছো যে আমার এই কথার মানেটা কি। তো এই যে ওয়াইটির যুদ্ধটা বলছি, সত্যিই ওয়াইটির যুদ্ধ। আমি তো মনে করি ওয়াইটিতে সত্যিই যুদ্ধ লেগেছে। ক্রিয়েটাররা যেভাবে এখন লড়ছে, একে অপরকে যেভাবে ভুল বোঝাবুঝি হচ্ছে, তো সেখানে ওয়াইটির যুদ্ধ ছাড়া আর কিছুই আমার মনে হলো না। তো ওয়াইটির এই যুদ্ধ সত্যি কি থামবে? থামবে ওয়াইটির যুদ্ধ? একবার যুদ্ধ শুরু হলে যুদ্ধ কিন্তু অত সহজে কিন্তু থেমে যায় না। যুদ্ধ যদি লাগে, যে কোনো পরিস্থিতিতে যেই যুদ্ধই লাগুক না কেন, যুদ্ধতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়ে তারপর কিন্তু আস্তে 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 কিন্তু যুদ্ধটা থামে। তো আমাদের ওয়াইটির পরিবেশে যে যুদ্ধটা লেগেছে না, ওয়াইটির যুদ্ধটা খুব সহজে থামবে না বন্ধুরা, খুব সহজে থামবে না। এখানে বড়সড় কিছু হবেই হবে, কারণ আমি সেটাই বুঝতে পারছি যে ভাবে চলছে যুদ্ধটা, যেই গতিতে চলছে না, গতিটা খুবই খারাপ, খুব খারাপ। কারণ কেন? ক্রিয়েটারদের মধ্যে এত রেষারেষি, এত মানে ব্যক্তিগত আক্রমণের মধ্যে এখন বিষয়টা চলে যাচ্ছে। আমরা দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ব্লগারদের ব্লগ দেখি, ব্লগ দেখে যেটা ঠিক সেটাকে ঠিক বলি, যেটা ভুল সেটাকে ভুল বলি। একটা কি হয় বলো তো, একটা এপক্ষ ওপক্ষ হয়ে যায়। যেমন কি এই যে স্যান্ডিমেন্টিকে নিয়ে একটা সময় হয়েছে, এখন স্যান্ডিমেন্টিকে নিয়ে একটু মানে ধাতস্থ হয়েছে, মানে কি বলবো, একটু কমে গেছে। ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা একটু কমে গেছে। তার কারণ ওরা সাধারণভাবে খুব সুন্দরভাবে যেটা নর্মাল লাইফ লিড করা বলে সেটাই কিন্তু ওরা করছে। ওদের মধ্যে যেই সিচুয়েশনটা কিছুদিন আগে ছিল, যে পরকীয়ার যে সিচুয়েশনটা ছিল, যেই একটা ঝড় উঠেছিল বা ওঠানো হয়েছিল বা উঠেছিল, যেভাবেই হোক, আমি সেটাতে যাচ্ছি না, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা আমি যাচ্ছি না, কিন্তু তাদের জীবনে একটা দুর্জয় এসেছিল। সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, আমিও করেছি। আর ম্যান্ডি যখন আমাদের এখানে এসেছিল, আমি কিন্তু ম্যান্ডিকেও বলেছি যে তোমাকে নিয়ে কিন্তু আমি করেছি। কেন বলেছি, কেন বলতে পেরেছি বলো তো বন্ধুরা? নিরপেক্ষভাবে ভিডিও করি, তো নিরপেক্ষভাবে ভিডিও করি। কারণ যখন যার যেটা ভুল মনে হবে ভুলকে ভুল বলবো, আর যার যেটা ঠিক মনে হবে ঠিককে ঠিক বলবো। আমার চ্যানেলে আমি আমার মতন করে আমি চালাতে পারবো। এখানে তো কারোর খবর দালালি তো চলবে না, তাই না? আমি কাকে নিয়ে কীভাবে কি বলবো, হ্যাঁ অবশ্যই ভিডিওর রিলেটেড কথা ভিডিও টু ভিডিও দেখে তারপরেই তো অবশ্যই বলবো। তো এক একজনের মেন্টালিটি এক এক রকম, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, সেই দৃষ্টিভঙ্গি অনুসরণ করে এক একজন এক এক রকমভাবে ভিডিও করতেই পারে। কিন্তু আমাদের ওয়াইটির পরিবেশে এখন এই টিনা আর জলনদীপকে নিয়ে কিন্তু বিশাল দুমদুমার কাণ্ড শুরু হয়ে গেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখো, একটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, দুটো কিন্তু পক্ষ অটোমেটিক্যালি হয়ে যায়। যারা জলনদীপকে নিয়ে বলছে, কেন হয়ে যায়? কারণ যারা মানে ভুলটাকে যাকে সাপোর্ট করে বলছে, যেমন যারা জলনদীপকে সাপোর্ট করে বলছে, তারা জলনদীপের ভুলটা তারা কখনোই বলছে না, সেই জন্যই একটা পক্ষ হয়ে গেল। আর যারা টিনাকে নিয়ে বলছে, টিনার ভুলটাকেও তারা কিন্তু প্রকাশ্যে আনতে নারাজ। টিনার শুধু ঠিকটাকেই মাখিয়ে চড়িয়ে রাঙিয়ে মানে রং চং লাগিয়ে আরও সুন্দর করে প্রেজেন্ট করার জন্য টিনার পক্ষ হয়ে গেল। আর নিরপেক্ষভাবে যারা ভিডিও করছে, যেমন আমি তো আমাকে নিরপেক্ষভাবেই বলবো, কারণ কি টিনার যেই ভুলগুলো যখন আমার চোখে ধরা পড়েছে তখন আমি সেটা নিয়ে বলেছি, যখন জলনদীপের ভুলগুলো ধরা পড়ছে তখন আমি জলনদীপের ভুলগুলো নিয়ে বলছি। ঠিক যদি কিছু করে তখন ঠিকটাকে নিয়েও বলি। তো এই করতে গিয়ে হয়তো জলনদীপের ভুলের পরিমাণটা বেশি, তাই আমার দৃষ্টিভঙ্গিতে বেশি, তাই আমার মানে জলনদীপের হয়ে ভুল জিনিসগুলো বেশি ধরা পড়ে, আর সেগুলো নিয়েই আমি ভিডিও করি। তো অনেকেই হয়তো ভাববে যে আমি জলনদীপের এগেনস্টে, কিন্তু না, আমি নিরপেক্ষভাবে ভিডিও করতে বসেছি, নিরপেক্ষভাবে ভিডিও করবো। এখানে কারোর হয়ে একতরফা কারোর হয়ে ভিডিও করার তো আমার মনে হয় কোনো মানিয়ে হয় না। আমার চ্যানেল, আমি যেভাবে খুশি আমি করতেই পারি, কিন্তু একটা যে নিরপেক্ষতা সেইটাকে বজায় রেখে, সেটা আমার মত। তো যাই হোক, এখন আমার মতন অনেকেরই এই জিনিসটাই মনে হয় যে আমি নিরপেক্ষভাবে ভিডিও করি, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে না, সে একতরফা একপেশি হয়ে ভিডিও করছে। তো তখন এক একজন এক এক রকমভাবে বলতে শুরু করে, আর সেইটা নিয়েই কিন্তু ঝামেলা শুরু হয়ে যায়। তো সেই রকমই ওয়াইটির পরিবেশে কিন্তু আমাদের যে কী বলবো, আমার থেকে অনেক 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 জ্ঞান বুদ্ধি বলো বা তোমার এক্সপিরিয়েন্সের দিক থেকে বলো, আর কি ওয়াইটির পরিবেশের অনেক বেশি অনেক দিদিরাই আছে, তাদের মধ্যে কিন্তু ওয়াইটির যুদ্ধ লেগে গেছে। তো সেই জন্যই আমি বলছি, যারা এরকম নিজেদের মধ্যে এরকম এখন মন কষাকষি করছো টিনাকে নিয়ে, জলনদীপকে নিয়ে, তারা এরকম করো না। দেখো, সবাই আমরা ওয়াইটির পরিবেশে একটা কিন্তু মানে এমন একটা সিচুয়েশন হয়েছে ওয়াইটি পরিবেশে, আমার যেমন 7000-এর মানে চ্যানেল, আমার 7000 বন্ধুবান্ধব কিন্তু আছে।
আমার 7,000-এর পরিবার, সেরকম অনেকের 8,000-এর, অনেকের 10,000-এর, অনেকের 25,000-এর। তো এই যে পরিবারগুলো, এই পরিবারের সবাই কিন্তু যে মানে যারা আমার পরিবারে আছে তাদেরকে আমি খুব ভালোবাসি, এমনকি তারাও আমাকে খুব ভালোবাসে। আদার্স যারা অন্যের পরিবারে আছে তারাও তাকে ভালোবাসে। তো শুধু শুধু ভিউয়ার্সদেরকে এরকমভাবে মানে কি বলবো, ভালোবাসার জায়গাটা আমার মনে হয় ঠিক রাখাই ভালো। ভালোবাসার জায়গাটাকে নিয়ে কোনো রকম উত্তেজনামূলক বা খারাপ কথা বা কাউকে নিয়ে সমালোচনা কটূক্তি করা, এগুলো মনে হয় আমার ঠিক হচ্ছে না। কারণ এখানে টিনা জলনদীপ এমন একটা সিচুয়েশান তৈরি করেছে, টিনা জলনদীপ এমন একটা সিচুয়েশান তৈরি করেছে, সেখানে গিয়ে দেখো জলনদীপ যেই সিচুয়েশানগুলো করছে সেখানে গিয়ে প্রচণ্ড ভুল শুরু থেকেই করে আসছে, এখনও করছে, প্রতিনিয়ত করে যাচ্ছে। সেটা হলো এক নম্বর কি, বউকে বিক্রি করা। দিনের পর দিন তার বিবাহিত স্ত্রীকে দিনের পর দিন বিক্রি করে যাচ্ছে। আর ছেলে, দেখো ছেলে যেহেতু জলনদীপের কাছে রয়েছে, এখন ডেইলি ব্লগ করছে, ডেইলি ব্লগের মধ্যে ছেলেকে তো দেখাবেই, ছেলেকে তো দেখাতে হবে। কিন্তু জলনদীপের যে নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব কিছু যে ব্লগের মধ্যে প্রেজেন্ট করা, সেই রকম কিন্তু কোনো কিছুই নেই। তো সেই রকম কোনো কিছুই নেই। যথারীতি ও ব্লগটাকে বড় করার জন্য ছেলের মানে কিছু কিছু অংশ অনেকক্ষণ মানে দেখায়। তারপর তোমার মায়ের রান্নাবান্না, মায়ের কাজবাজ, এগুলোই কিন্তু দেখায়। জলনদীপ সবসময় ক্যামেরাটাকেই মানে ঘুরিয়ে ফিরিয়ে তার আশেপাশে বাবা মা বা তার ছেলে যেগুলো করছে, তার বাড়িতে মিস্ত্রি এলে মিস্ত্রিরা যা করছে সমস্তটাই কিন্তু তুলে ধরে। এইভাবেই জলনদীপ ব্লগিং করে। তো জলনদীপের ব্লগের মধ্যে জলনদীপের যে নতুনত্ব, অভিনব চিন্তা ভাবনা, চিন্তাধারা, কোনো কিছু কি আমরা দেখতে পাই বন্ধুরা? কোনো কিছুই দেখতে পাই না। জলনদীপ গ্রামের পরিবেশে থাকে, মাঝে মধ্যে ওই গ্রামের পরিবেশ দেখানো, ছাদের উপরে গিয়ে দেখানো বা একটু ক্ষেতের মধ্যে গিয়ে দেখানো, এগুলো কিন্তু দেখায়। কিন্তু বন্ধুরা একটা জিনিস চিন্তা করে দেখবে, অনেক কিন্তু এরকম গ্রাম্য ব্লগার আছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে মিউজিক দিয়ে গ্রাম্য পরিবেশকে তুলে ধরে, নতুন কিছু ক্রিয়েটিভিটি করার চেষ্টা করে, দেখানোর চেষ্টা করে, সেগুলো কিন্তু করে। জলনদীপ করে না যে তা বলছি না, করে। যেমন ওই কি বলবো, বাড়িতে ফুচকা খাওয়ার কিনে নিয়ে আসলো, সেই মুহূর্তটাকে তুলে ওগুলো কি কোনো নতুন কিছু করা? নতুন কিছু করে না। তো যাই হোক, এখন সেটা নিয়ে বললে তো হবে না, কারণ জলনদীপের এটা হ্যাবিট হয়ে গেছে যে সে নিজে কিছু নতুনত্ব কিছু করবে না, সে অন্যের পিন্ডি চটকিয়েই তার ব্লগটা বানাবে। এটা যার অভ্যাস তো এত সহজে পরিবর্তন করা যাবে না। তো আর অন্যদিকে টিনা কী করছে? টিনা কিন্তু পারতো, শুরু থেকেই কিন্তু পারতো যে প্রচুর আরও সিম্প্যাথি গেইন করতে পারতো। ছেলেকে নিয়ে কান্নাকাটি, ছেলেকে নিয়ে মন খারাপ, মানে একটা মানে দারুণ একটা সিম্প্যাথি গেম কিন্তু খেলতে পারতো টিনা। কিন্তু টিনা কিন্তু প্রথম থেকে সেটা করেনি। তো টিনা যেটা করেনি সেই জিনিসগুলো তো আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। সেটা তো আমরা কখনোই বাড়িয়ে বলবো না যে টিনা এটা ন্যাকামো করছে বা টিনা এটা কেন করলো, টিনা চালাকি করছে, এই যে না, আমরা ভিডিওর মধ্যে যেটা দেখিনি সেটা আমরা বলবো না। কিন্তু হ্যাঁ, মা হিসেবে কি টিনার মনটা কি প্রতিনিয়ত পড়ছে না? মা হিসেবে টিনার মনটা কি প্রতিনিয়ত খারাপ লাগে না? অবশ্যই লাগে। কিন্তু টিনা শুরুতেই যখন টিনা বাপের বাড়িতে গেছিলো, তখন শুরুতেই কিন্তু ছেলের জন্য লিগাল স্টেপ নিয়েছিল। তো সেইগুলো এতটা মাস হয়ে গেল, কোনো কিছুই কিন্তু কাজ হয়নি। এখন এই সেবক দাদার মানে সেবক দাদা মানে হ্যান্ডেল করছে জিনিসটা। তো সেই হ্যান্ডেল করার যে বিষয়টা, সেই বিষয়টাকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু অনেক রকম কথাবার্তা। সেবক দাদা এই, সেবক দাদা সেই, আর কিংবা শাকচুনি তো আছেই নোংরা ভাবে জড়িয়ে একটা সম্পর্ককে নোংরা থেকে নোংরাতর বানানো। যেমন কি বন্ধুরা, এই টপিকটা এখন না বলে ভুলেই যাবো। এই যে কিমা শাকচুন্নি একটা ভিডিওতে বললো যে এই যে সোনাই কাকার সাথে টিনা যে সমবয়সী বা একটু কম বেশি হবে, তো সম্পর্কগুলো কিন্তু এরকমই হয়। দেখো, আমি এই বয়সেই দিদা হয়ে গেছি, ঠাম্মা হয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছি, পিসি মাসি সবই তো হয়ে গেছি, কিন্তু দিদা ঠাম্মা একটা কেমন লাগে না, হাস্যকর ব্যাপার। তো দিদা ঠাম্মা এটা কি আমার ছেলেকে বিয়ে দিয়ে তারপর ছেলের ঘরের বাচ্চা কাচ্চা হলে তবেই হতে হবে, মেয়ের ঘরের বাচ্চা কাচ্চা হলে তবেই হতে হবে না? কিন্তু এমন কিছু কিছু সম্পর্ক থাকে, সেখানে কিন্তু ছোট বয়সেও কিন্তু মামা হয়ে যায়, দিদা হয়ে যায়, পিসি হয়ে যায়। তো সেই রকমই টিনাও কিন্তু সোনাইয়ের কিন্তু টিনা কিন্তু কি ভাস্তি যথারীতি সোনাই কাকা। তো দেখো, পিটুপিটি বয়স, যেখানে একসাথে মানে খুনসুটি করা, মজা করা, মস্তি করা, তারপর শপিং করতে গেলেও সোনাইকে নিয়ে যাওয়া, কত সুন্দর একটা বন্ডিং, কত ভালো লাগে। কিন্তু এই সম্পর্কটাকে কিমা শাকচুন্নি আজকে যে নোংরাভাবে মানে প্রেজেন্ট করলো না, কারণ কি টিনা সোনাই কাকার বাইকে চেপে কোথায় যেন গেল, আমি নামটা যাই হোক হয়তো উল্লেখ করিনি, আমি তো শুনতে পেলাম না, যাই হোক কোথায় গেল। তো সেইখানে কিমা শাকচুন্নি কীরকম দেখালো, এরকম মানে বাইকের মধ্যে বাইক যদি ব্রেক করে তাহলে টিনা গিয়ে পিঠে ধাক্কা খাবে, বেশ একটা মানে নোংরা একটা শরীরের অঙ্গভঙ্গি দিয়ে কিন্তু কিমা শাকচুন্নি টিনার আর সোনাই কাকার যে সম্পর্কটাকে বাজে কিন্তু মন্তব্য করলো। এই জিনিসটা করতে পারে? সে নিজে একটা উঠতি বয়সের একটা মেয়ের মা, এমনকি তার ছেলের বিয়ে হয়ে গেছে, সে কিন্তু মানে শাশুড়ির পর্যায়ে কিন্তু সে আছে। তো এইখানে গিয়ে এইরকম, তার মেয়ের থেকে তো টিনার বেশি বড় নয়, তার মেয়ের সমবয়সেই তো হবে। তো এইরকমভাবে এই মহিলা এরকমভাবে একটা সম্পর্ককে এরকম নোংরা ভাষায়, নোংরাভাবে শরীরের অঙ্গভঙ্গি ইঙ্গিত দিয়ে বলতে পারে বন্ধুরা?
বলতে পারে? তো কিমা শাকচুন্নি কতটা নোংরা, মানে নিম্ন মানসিকতা। কিমা শাকচুন্নির এত 55-56-57 মতন সাবস্ক্রাইবার হবে, এত বড় একটা পরিবার। সেই পরিবারের লোকদেরকে, সেই পরিবারের মানুষগুলোকে আমি বলছি, আপনাদের কি চোখ নেই? আপনারা প্লিজ একটু কেন কমেন্ট করে বলেন না যে এই ধরনের নোংরা ইঙ্গিত, নোংরা শৈলের অঙ্গভঙ্গি দিয়ে টিনার আর এই সোনাই কাকার সম্পর্কটা, কাকা ভাস্তির সম্পর্কটাকে যে নোংরা থেকে নোংরা ভাষায় যে প্রেজেন্ট করছে, কেন করছে, কিসের জন্য? সে এইরকম মানে একজন শাশুড়ি মা, একজন প্রাপ্তবয়স্ক একজন মেয়ের মা, এমনকি টিনার সমবয়সী মেয়ের মা, হ্যাঁ, সেই মানুষটা কি করে টিনাকে নিয়ে এরকমভাবে নোংরা ইঙ্গিত দিয়ে, নোংরা অঙ্গভঙ্গি দেখিয়ে এরকম কাকা ভাস্তির সম্পর্কটাকে নিয়ে ভিডিও করতে পারে? কি করে পারে? তো এই সমস্ত সিচুয়েশানগুলো দেখে বন্ধুরা আমি জাস্ট মানে আমার গা গুলিয়ে যাচ্ছে যে কী হচ্ছে এগুলো। আর অন্যদিকে এই যে প্রীতম রিমিকে নিয়ে যে কী হচ্ছে, হ্যাঁ, এখন তো আবার শুনছি যে রিমির চ্যানেলটাই নাকি উড়ে গেছে। কী করে এটা হলো আমি সেটাই বুঝতে পারছি না। তো ওয়াইটির পরিবেশে যে ওয়াইটির কী যুদ্ধ লেগেছে, ওয়াইটি যুদ্ধ, এই যুদ্ধ কীভাবে কোন পরিস্থিতিতে গিয়ে যে থামবে সেটা কিন্তু বলা বড়ই মুশকিল। এদিকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ভীষণ রেগে গেছে, চটে গেছে তাদেরই মানে জনের মানুষদের ওপর। হ্যাঁ, মানে বিশাল একটা বিশৃঙ্খলা আমি দেখতে পাচ্ছি, খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি ওয়াইটির পরিবেশে, খুব ভয়ঙ্কর। এতে করে ভিউয়ার্সদের কিন্তু কিছু শুভবুদ্ধি সম্পন্ন মনস্ক ভিউয়ার্সরা তারা কিন্তু বিরক্ত হবে, তারা কিন্তু ওয়াইটির পরিবেশটাকে ঘৃণা করতে শুরু করবে। আর সেই জন্য কিন্তু আমরা যদিও দায়ী নয়, কিন্তু আমরাই কিন্তু দায়ী, আমরাই দায়ী থাকবো। আমি নিজেকেও বলছি যে আমরাই দায়ী থাকবো, কারণ আমিও মানে অবাক হয়ে যাই, হ্যাঁ, যে কি করে এই নিজেদের মধ্যে, নিজেদের ব্যক্তিগত জীবনের মধ্যে কিভাবে জড়িয়ে নিতে পারে। একটা প্ল্যাটফর্মে এসে কাজ করা হচ্ছে, সেইখানে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করা হচ্ছে, সেই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু কারোর ব্যক্তিগত জীবনে ঢুকে পড়া, ব্যক্তিগত আক্রোশ যেভাবে ফুটে উঠছে ওয়াইটির পরিবেশটাকে একদম ছিন্ন ভিন্ন করে দেবে কিছু মানুষ, কিছু নোংরা মনোবৃত্তির মানুষ একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে আর করে দিবে ভবিষ্যতে। তো আমার একটাই কথা, তোমাদের এই মানে জনে যে ব্যক্তিগত রোষটা, এই রোষ থেকে তোমরা সবাই বেরিয়ে এসো। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে সমালোচনা করতে হয় ভিডিও টু ভিডিও দেখে, সেটা নিয়ে করো। কারো ব্যক্তিগত জীবনকে মানে শুনে এসে জেনে এসে না বলে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করো, তাতে করেই আমার মনে হয় ওয়াইটির পরিবেশের স্বচ্ছতা বজায় থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। জানি না কি বোঝাতে পারলাম মাথামুন্ডু, তোমরা কতটুকু বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি কি বোঝাতে চাইলাম। হ্যাঁ, আমিও ঠিক করে বোঝাতে পারছি না, সত্যি হজবরল হয়ে যাচ্ছে। তো যাই হোক, জানি না তোমরা কতটুকু বুঝতে পারলে, যতটুকু বুঝতে পেরেছো বা কীরকম বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগবে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে যেন আমার ভিডিওটা সকলের কাছে পৌঁছয়, সকলের কাছে পৌঁছানোটাও উচিত। কারণ সবার মনোভাব এখন এটাই হওয়া উচিত, ওয়াইটিটাকে স্বচ্ছতা, ওয়াইটির পরিবেশে স্বচ্ছতা বজায় রাখাটা খুব জরুরি। ওয়াইটির পরিবেশটাকে সুস্থভাবে, সুন্দরভাবে ওয়াইটির পরিবেশটাকে আমরাই রাখতে পারবো। তো সেই জন্য সবার কিন্তু এই ধরনের চিন্তাধারাগুলো মাথায় আনতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এই কিমা শাকচুন্নির যে এই নোংরা ইঙ্গিতপূর্ণ, নোংরা অঙ্গভঙ্গি দিয়ে যে ভিডিওটা করেছে, ভীষণ দৃষ্টিকটু লেগেছে। এইটার বিরুদ্ধে কিন্তু সত্যি সবাই তোমরা কমেন্ট করো। টিনাকে নিয়ে যেইভাবে, টিনা আর সোনাই কাকার যে সম্পর্কটা, কাকা ভাস্তির সম্পর্কটাকে নিয়ে যেইভাবে নোংরাভাবে প্রেজেন্ট করলো, এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। তোমরা সবাই এইটাকে নিয়ে একটু ভাবো। সত্যি কিমা শাকচুন্নি একদম লিমিট তো কবেই ক্রস করেছে, এখন লিমিট ক্রসের ওপরেই চলছে, কিন্তু এইটা সত্যি কিভাবে থামানো যায়, এর বারবারন্ত শুধুমাত্রই কিন্তু ভিউয়ার্সদের জন্যই হয়েছে। তো এই ভিউয়ার্সদেরকেই বলবো, তোমরা প্লিজ একটু এই নোংরামোটা বন্ধ করো। তো চলো বন্ধুরা, টাটা।